বাবেরি মর ময়রাছে যারা বাবেরি মর রে বাবেরি মর ময়রাছে যারা গুরু দল্লইয়া তারা মারছে রে উড়াল মরলে না কেন তোরা বাবেরি মরা বাজানো হিংসার দেশটা কামড়ি পুমারো মরার আগে একবার মরো বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলি বরারি মরলে নাকেন তোরা বাবেরি মরা ইদার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় এটা চিন্তা করে দেখো কামিনীর সাগরে সবাই আমরা ডুবাইতেছি বাসার রাস্তা না আব্বা ফুজিলি আইছো কি হিসাব দিবে আমার মা হিসাব দিবে আমার মা আচ্ছা যারা মুরব্বি তুরিতের হাত লাগছে তারা যারা এই বেদার ছেড়ে দিলাম পাগলা লুডা লই আইছে একটা ডুব দিয়া হগলডি দুল লই লাইছে মুরিদান্ডি দেখছিন নি বড় লোক আর পাগলার পরীক্ষা পাইছিন নি আব্বা পাইছিন নি সব ডিবাকছে মুরিদান পাইছে না বিছাইরা পাইছে পাগলা রে পাগলা গোসল টুসল দিয়া কো বাজান আমার কি বিয়া দবিয়াছি বাবারা আমি যদি আল্লাহর এলকামি দিতাম বেহেশতেতে বদনাই লইলে আমি তোর মতন পাগল দি তোর ভাই ফল লই আইছি আনার লই আইছি মালটা লই আইছি ওইটির পেট পুল্লা যাইতেছে গাইডির লগ লই আইছি একটা পরীক্ষা দিতাম ওইটি পরীক্ষার মধ্যে ফিল মারছে তুই পাগলা পাস কইরা ফালাইছ ওই আমার আল্লাহ উম্মতের মাফ করছনি আল্লাহু আকবার ইয়া হাবলি ইয়া উম্মতি এই জপনা উনার দেই দিনের বাণী প্রচার করতেছি সত্য বাণী প্রচার করে এ বাবা আমরা জাত বানাইছি আল্লাহ বানাইছে মানুষ ওই মানুষের ভিতরে একটা নারী একটা পুরুষ যত জাত দেখো তোরা আর বড়াই ঠিক ঠিক এই জাত লইয়া কবরে যাইতে পারবা না মানুষ হইয়া যাও এ বাবা একটা জেলখানার মধ্যে হিন্দু থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে ওই জেলখানায় জাত নাই ঠিক কিনা বলেন এ বাবা তুমি বলে পুরাও তোমার মাটি দে কেউ পানিতে ফালাম কেউ বসায়া কবর দে একটা কথা মনে রাখবা যেদিন মইরা যাইবা সেদিন ওষুধে তোমার কাজে ধরবে না ঠিক কিনা বলেন ডাক্তারে দেখাইবো দুনিয়ার খনকার কবিরাজ পীর মাশায়েখের কাছে যাবে লাভ নাই যে পাওয়ার হাওয়াটা আসিন উড়াল মারবো রহিমার রহিম চইলা গেছে রহিমের লাশটা হইরা থাকবে ঠিক কিনা বলেন কার লাইগা তোরাই আর বড়াই বাড়ির মধ্যে 8 থেকে 10টা রুম থাকি ছেলেরা যদি চেষ্টা করে আব্বা মাথার গাম পায়ে ফলাইয়া সম্পদ জুড়াইছে বাবারে আজকে একটা রুমের মধ্যে রাখবো এ রানিয়ারা বিষ্ণুপুরের বাবারা রাখবো নি মারা গেলে নিচে নামাইব গোসলের আগে গর্তে বাহির করো বাহির কইরা এ বাবা দুয়াইব দুনিয়ার মানুষ চেষ্টা করলে গড় নিবনি না 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 এই আসছে একটা সুন্দর কবরস্থান পড়ে এটা আসল বাড়ি ওই বাড়ির তালাশ করে বাবা বাবা চট্টগ্রাম দেখলাম মানুষ মারা গেলে 40 দিন দাদা মারা যা নাতি থাকে বাবা মারা যা ফুতে থাকে ওই কবরস্থানে কান্দে আর কোরআন তেলাওয়াত করে একটু চিন্তা করো সভ্যতা নাই ৪০,০০০ ৫০,০০০ ওয়াল চুকের মধ্যে ৫,০০০ টাকার জিনিস লাগে ঠিক কিনা লাগে ঠিক কিনা যে কোরআন তোমারে আলো দিব কোরআন শুনলো তোমার সওয়াব দেখলো সওয়াব আন্দা দিল সওয়াব
ইডারের দিকে তালাশ নাই রাইখা দিছে দুলবালি ভরতে ভরতে স্তূপ হইয়া গেছে ইডারে তালাশ করছো না তালাশ করছো কাছের জিনিস ঠিক কিনা বলেন আগের কার মা বোনেরা এ বাবা চেক করতো কোরআনের কোন সূরা যে সূরার মধ্যে বিসমিল্লাহ নাই সকালবেলা কোরআন তেলাওয়াত থাকতো এ বাবা এখন একটা করে কোরআন তেলাওয়াত নাই এখন টাকা আছে শান্তি নাই ঠিক কিনা বলেন জালাম জুরাইনা জালা জুরাইনা সবাই কোন জালা জুরাইনা জালা জুরাইনা এত কল্পি রীতিরে জালাম ফুরাইয়া মারে রে জালা জুরাইনা জালা জুরাইনা বাবার কোন জালা জুরাইনা জালা জুরাইনা কি দিয়ালি বাবরে জালা কি দিয়ালি বাবরে জালা তুমি কিটু বলো না জালা জুরাইনা জালা জুরাইনা রে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আগে একটু তিতা কথা বলে নেই এই আব্বা সম্পদের জন্য কে না পাগল হে বাবা আল্লাযী জামা আমালাও যারা টাকা গণনা করে বারবার গণনা করে তার ভিতরে ঈমান নাই সে দুনিয়াদারির জন্য হইরা রইছে আল্লাহ রাসূলের প্রেম নাই দুনিয়াবি ওলি আল্লাহর মহব্বত নাই সে আছে আমার লইয়া ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনে কো আমার কথা না তোমরা গেছো নি সঠিক মানুষের কাছে যেই ব্যক্তি আল্লাহ পাইছি ওই আল্লাহ ওয়ালা লোকের কাছে গেছো নি আল্লাহ বলছে সালিহিনের কাছে গেলে তুমি সালাত পড়তারবা নামাজ পড়তারবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালার সাথে কালেকশন না লাগাইছো নামাজ পড়তারবা কাজে লাগতো না ঠিক কিনা ঠিক কিনা এই জন্য বাবা ইমানদাররা হক কথা বলে এই জন্য নবী আসছে অসভ্যতা অন্ধকার আলোর সন্ধান দেওয়ার জন্য নবী তো যেই নবীর কারণে আসমান সৃষ্টি হইছে আল্লাহর নাম পাইছি কোরআন পাইছি নামাজ পাইছি রোজা পাইছি হজ পাইছি যাকাত পাইছি ঠিক কিনা এই নবীরে কো আঙ্গ মতন কনি নবীরে সম্মান দিছে কে ওরা ফান লাকা যিকিরা সুবহানাল্লাহ নবী গো আপনার সম্মান বাড়াইয়া দিছে একদল কিয়াম করলে বেদাত আলোচনা করে দুনিয়া যা দেখতেছি আমি সবই বেদাত দেখতেছি এখন নবীর আমল যেগুলা ছিল না তিরি বেদাত রানিয়ারা বিষ্ণুপুরের বাবারা একটা নিয়ামতে সুগরা আর একটা নিয়ামতে কুবরা শ্রেষ্ঠ নিয়ামত আমার দয়াল নবীজি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এ আব্বা যেই নবীর কারণে নামাজ পাইলাম রোজা পাইলাম হজ পাইলাম আল্লাহর কাবা পাইলাম আল্লাহ ডাকার নাম পাইলাম আমার নবী কত বড় নিয়ামত দাতা ঠিক কিনা বলেন নবীর সিনবানি নবীর বুঝবানি আমরা কিয়াম করলে বেদাত কই আল্লাহ কো বান্দারে তোরা আমার বান্দা হিন্দু বান্দা খ্রিস্টান বান্দা বৌদ্ধ বান্দা তখনই বান্দার সুফল আসে কখন যারা আমার হুব্বে রাসূলের নাম নিয়া মহব্বত নিয়া কালিমা নিয়া আল্লাহ কইব হাকিকতে ওই ব্যক্তি বান্দা হইয়া যাইব এ দুনিয়ার বান্দা আল্লাহ কো বান্দা তোমরা চিন্তা করো না নবীর জন্য কুরুত মন্তব্য করবি তারা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে তারা শুনতো না আমি আল্লাহর তারা বকাবাকি করে আবার আল্লাহ আল্লাহ করে বিপদ বলে আল্লাহ আল্লাহ যখন ডুবা তখন আল্লাহরে বকে এ দুনিয়ার বাবা আমার আল্লাহ দয়াল নবীর সম্মান বাড়াইয়া দিছে ইরানিয়ারা বিষ্ণুপুর গ্রামে আজান হয়নি এ বাবা আজান কি বৈশা দেনা দাঁড়ায়া দে আজানের ভিতরে
দয়াল নবীর নাম আসিনি যেই জায়গার মধ্যে নবীর নাম নাই ওই জায়গার মধ্যে আমার মাওলার নাম নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেনি গোপনে ফিরিতির ঘর কানা বান্ধুরি সবাই কোন আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেনি গোপনে ফিরিতির ঘর কানা বান পিরিতি পিরিতি বিষম পিরিতি 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 বিষম পিরিতি ভাঙিলে লয় না জোরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেনি গোপনে ফিরিতির ঘর কানা বান্ধু আমার আল্লাহ আযানের মধ্যে আল্লাহর নাম দিয়ে আযান শুরু করে ওই আযানের ভিতরে নবীর নাম যদি বাদ দিয়া দেন আযান হইব না বাবারা আল্লাহ জায়গা মতে নবীর নাম ফিট কইরা দিছি ঠিক কিনা বলেন তো আযানে নবীর নাম নবী যদি আঙ্গ মতন হয়ে যায় তাহলে নামাজের মধ্যে মার নাম নিলে নামাজ হইব না ওমা বাবার নাম দাদার নাম দাদির নাম দুনিয়া সর্দার এমপি মন্ত্রীর নাম নিলে হইব নি আমার নবী নাম যদি নামাজের মধ্যে সালাম না দেন নামাজ হইব নি ওমা গো নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানে জানে নিরঞ্জন তুমি করিলা কি নবী হাতে লয়া পাঞ্জাতন তুমি জানে জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানে জানে নিরঞ্জন এ আব্বা আপনি কি জানেননি যারা মাদ্রাসাত লেখাপড়া করে যারা মুহাদ্দিস আছে ইমাম সাহেব আছে আল্লাহ তাদের কি জিজ্ঞাসা করবেন জালালি ওয়াজ কইরা গেছি কা এক বছর কুম বহু বছর কুম ব্যবহার হয় জালালির ক্ষেত্রে কা ব্যবহার হয় নবীর ক্ষেত্রে আল্লাহ আপনি আমারে সালাম দিলে আসসালামু আলাইকুম কুম মানে একের অধীনে একটারে বলে জমা একের আপনি আমার কাছে ফেরেশতা আসেনি ডাইনে বামে আছে হে আব্বা বলিছিলে শেষ রাইতে আল্লাহ আল্লাহ করবা খুদার কসম মরার আগে কালা হোক কুচ্ছিত হও বেহেশতের রং ধরব চেহারার মধ্যে ফাঁসে কইয়া মারা যাইব চেহারা বিস্কি বুস্কি দিয়া বিছুলা হইয়া যাইব সুন্দর বেড়া ঠিক কিনা বলেন ইমানদার হইয়া মরবা খুদার কসম সেই ব্যক্তি মানুষে বলবে ওই ব্যক্তিটা এখন আলাদা রং ধরছে জিডা হলদি কালা আল্লাহ এই কালার দরকার আছে ছেড়ে দিলাম হ্যাঁ দুনিয়ার বাবা কুম ব্যবহার আপনি আমার দিকে কুম আসসালামু আলাইকুম একজনের বেলা দুইজনের বেলা তিনজনের বেলা সবারই বেলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইনি আমরা নবীর কান্দে ফেরেশতা নাই ফেরেশতার কান্দে আমার কামলিওয়ালা আল্লাহ আকবার না এই জন্য নবীর শান মান আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে এই জন্য নামাজের মধ্যে নবীর নাম বাদ দিলে নামাজ হইতো না আজানে নবীর নাম নামাজে নবীর নাম শেষ বেলা যায় কোথায় বিসমিল্লাহ আলা মিল্লাত ইল্লাল্লাহ কলা ইল্লাল্লাহ কো কিতা কো ও মা গো সবই তো জানেন কোন সুবহানাল্লাহ মা জানেন আপনার হতে ভাই মানে না ঠিক কিনা মানে চলছে ধর্মানিয়া বাড়াবাড়ি চলছে ধর্মানিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাচনে তাই কো হুঁশিয়ারে মুমিন তুমি তাই কো হুঁশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দেন দেখো হাদিসে পড়ি ওরে বর্তমানে বাদল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্ত
ব্যক্তি তার সরল মনে লোকের ঈমান চুরি করে তাই কো খুশি আরে রে মন তাই কো খুশি আরে আল্লাহু আকবার কোন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আল্লাহ মানলেন না তো হুতের মানলেন হতে সৌদি আরবতে টাকা ভাড়া ও আব্বা ইটা নাই জিকির নাই আমরা আরব দেশে কিচ্ছু নাই যখন ছিল হ্যাঁ তখন ছিল না এখন কুস্তা নাই এখন আপনার কুস্তা নাই ঠিক কিনা বলেন হ্যাঁ রানিয়ারা বাবারা যারা মুরব্বী আছেন দশতে বসতে আরব আপনারা দেখছেন আজ থেকে 20 বছর আগে ঘরের মধ্যে সোমবারে 20 বারে জিকির হইতো এখন জিকির নাই ফুলাবান দেখে না এখন ফুলাবান হুজ্জক ইসলাম হইছে মদিনার ইসলাম ঠিক কিনা বলেন কুরআন পাইছি হাদিস পাইছি আলিফে লামের কাছে কইছে মিমের কাছে পাঠাইছে এইটা বলে কুরআন সুবহানাল্লাহ কোন আর যেটা আলিফে মিমে কথা কইছে এইটা কইছে হাদিস শরীফ সুবহানাল্লাহ এ দুনিয়ার বাবা এই দিন চিন্তার বিষয় এ বাবা মানলে মানো না মানলে বাবা তোমার কবরে তুমি জব দিবা আমি কবরে থাকতাম না আপনি থাকতেন না কেউ যাবে না যাবে কে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবী গো নবীর স্বপ্ন চোখে দেখলে জাহান্নাম হারাম হইয়া এ আব্বা ইমানের চোখে দেখতে হবে আবু জাহেল সাইবাত আল্লাহ তারা নবীরে দেখছেন লাভ হইছে না ও নবী গো রানিয়ারা বিষ্ণুপুরের পাগলেরা তোমার দিকে তাকাই রইছি 4 লাখ টাকা নাই হজে যাওয়ার জন্য ও আল্লাহ এখন উমরাতে যাও 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে উমরাতে যা উমরাতে গেলে যাইতে পারবে দেশ দেখতে পারবে মক্কা মদিনা ঘুরতে পারবো ও আল্লাহ আল্লাহ গো হজে আকবর পাবে না হজে আকবর যদি যাইতে গেলে 4 লাখ 5 লাখ টাকা লাগবে ওই বাংলাদেশের প্রেমিকেরা তোমার ডাকে মক্কার ঘর দেখতো আল্লাহর ঘর দেখতো আসওয়াদ পাথর সুমা খাইতো নবী যে এই জায়গায় ওই ঘোরাফেরা করতে ইসলামের দাওয়াত দিছে ওই জায়গার মধ্যে একটু তালাশ করতো গো আল্লাহ ও আল্লাহ যারা পাগলেরা রাত্রকাল আল্লাহ মাহফিলে কিচ্ছু আসে না মাহফিল শুনলো কোনো কিছু নাই না শুনলো কোনো কিছু নাই তারা আইছে হুব্বে রাসূলের দিদারে ওলি আল্লাহর মহব্বতে তুমি তাদের বাংলা করে দিদার দিয়া তাদের কলজারা ঠান্ডা বানায়া দাও কোন সুবহানাল্লাহ ও মায়ার নবী প্রেমসি খায়া কোথায় লুকাইলা ও মায়া নবী গো তুমি প্রেমসি কোথায় লুকাইলা ও মায়া নবী গো তুমি প্রেমসি কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে কাছে তুমি একটু বলো না তুমি পেনসি খাইয়া কোথায় লুকাইলা ও মায়া নবী গো তুমি পেনসি কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে তুমি কিটু বলো না তুমি পেনসি কোথায় লুকাইলা আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার।
বলেন না ইয়া রাসূলুল্লাহ বুঝা যায় নবীর ভালোবাসা দরকার আছে নি তারা মানব তারা জান্নাতি যারা মানবে না তারা জাহান্নামী এই জন্য নবীর সাথে তুলনা নাই নবীর সাথে তুলনা নাই হে বান্দারা আমরা যদি নবী না মানে হিন্দু থাকতাম নবী না মানলে বৌদ্ধ থাকতাম নবী না মানলে খ্রিস্টান থাকতাম যেই নামের দোহাই দিলে আল্লাহ রাজি এই জন্য বাবা নবী কই আছে জানেননি আপনার ইমানে আপনার জানের চাই আরো নিকটে আমার কথা না আল্লাহর কোরআনের কথা আল্লাহুল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম ও বাবা জানের চেয়ে আরো নিকটে আমার আল্লাহ কইছে নবী আছে নিকটে আল্লাহ এই জন্য ছেড়ে দিলাম নবীর ভালোবাসাটা রাইকা কবর যান থাকবো দয়াল নবীজি ঠিক কিনা বলে ঠিক নবী চিনবা অবশ্যই চিনবা যারা ওলি আল্লাহর পাগল থাকবো যারা জিকির আছে তাদের কাছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে এই জন্য সত্যতা মেনে চলবেন এ বাবা এই দেশটা কে আনছে এই দেশটা মুসলমানে কে আনছে ওলি আল্লাহ কেন আনছে ওলি আল্লাহর আনছে এই জন্য ওলি আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি বিশ্বাস না থাকলে আপনার ভিতরে কাঁচা আপনার ভিতরে কাঁচা যত আল্লাহর ওলিরা আইছে তারা স্বার্থের পাগল না মুসলমানের কাছে ইসলামের দাওয়াত দিছে না দাওয়াত দিছে বেদিনের কাজ দিনের দাওয়াত দিতে হবে বেদিনের কাছে মসজিদের ইমাম সাহেব তালিম দিতে পারবো মুসল্লির কাছে ঠিক কিনা বলে তালিম এক জিনিস দাওয়াত আর এক জিনিস আপনি এক মুসলমান আরেক মুসলমান কি ভাই ভাই ঠিক কিনা বলেন কি ভাই কোনি ভাই সাহেব মানে কি ফুতক ভাই হোক সবাই ভাই সবাই ভাই এই জন্য সাধকে একটা কবিতা লেখছে গাঙ্গে দিয়া যাইরে কত নাই নায়রির নৌকা মায়ে জিয়ে বইনে বইনে হইতেছে যে দেখারে আমার আশার মাইশা বাসা পানিরি আমায় যদি নিত নায় পানি থাকতে তাজা দিনের পথে আদলে যাইতাম রাস্তা হইতো সুজারে হায়রে দিনের পথে আদলে যাইতাম রাস্তা হইতো সুজারে আমার আশার মাইশা বাসা পানির আল্লাহু আকবার কোন এ দুনিয়ার বাবা ওই দিনের পথে গেলে ওলি হইতে গেলে তার কাছে কর্ম লাগবে কি লাগবে কর্ম লাগবো কর্ম ছাড়া মালিকের কাম করলে লাভ নাই এই দিন না বাবা ফির যদি বক্তরা পরীক্ষা করে পরীক্ষাটা কঠিন হইয়া যা এই জন্য বাবা এই দেশটা ওলি আল্লাহ ইসলামের দাওয়াত দিছে বাণী শুনাইছে আস্তে আস্তে তারা ইসলামের হতে গেছে ঠিক কিনা আপনারা জুনাইদ বুগদাদির নাম শুনছেন নি জুনাইদ বুগদাদি আওলাদে রাসূলকে mohabbat কইরা আল্লাহর ওলি হইয়া গিয়েছে কারে 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 আওলাদে রাসূলকে পাকে পাঞ্জাতলকে ওই প্রেমে যখন mohabbat জাগছে আপনি ওলি হইতে পারবেন ওলি এক বচন আউলিয়া বহু বচন আল্লাহ সবারে আউলিয়া বানাইতে আল্লাহ কোনো কৃপণতা করে নাই তুমি হও না দেখা তুমি দোষী ঠিক কিনা বলি তুমি সঠিকভাবে কর্ম করো অবশ্যই ওলি হইয়া কবরে যাও এ আব্বা এই জন্য পীরের হাত ধরতে হয় ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহর কোরআনে কও এ বাবা পীরের হাত ধরতে হবে এই জন্য পীরের হাত ধরলে কি লাভ এ বাবা রানিয়ারা বিষ্ণুপুরের বাবারা
বাজানো ও বাজান আমার ভিতরে লোভ কাজ করে বাজান আমার ভিতরে কাম কাজ করে আমার ভিতরে হিংসা কাজ করে আমি বাজান এইগুলা ফির হাত ধইরাম তুমি জিন্দা থাকতে মরার স্বাদ ধরতেইব ঠিক কিনা বলেন মানুষের ভিতরে হিংসা বেশি দয়াল গো লোভ বেশি আপনার কাছে আমার অশুভ লক্ষণগুলো আপনার কাছে জমা দিয়া গেলাম আমার কাছে একটা দিন ধৈর্য দিন প্রেম দিন ওই প্রেমের আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ বিরাজমান সৃষ্টির সেবা করতে করতে আমি যেমন কবর দেশে যাইতে পারি বাবা ফিরের মুড়ি ধইয়া একটু সিমড়ি দে কুড়াল লইয়া বাইর ঠিক কিনা বল বোঝা যা হাকিকতে ফিরের মুড়ি ধইতে পারে নাই নামদারি মুরিদ বোঝা গেছে বাবা আল্লামা সৈয়দই বলে মাওলানা রুমি বলতেছে বাবা ফিরের মুরিদ হইলে জিন্দা মইরা যাইতে কি মরা জিন্দা মরা ইটা দিলে পিছের দিকে তাকাইব না বাবা মায়ের সকলে দিতারে মায়ের সকলে হাইতারে না একটা হাদিস দেখাইতে পারবেন নবী কেউরে মারছে দেখাইতে পারবেন নবী কেউরে মারছে না নবী মায়ের খাইছি ঠিক কি না বলে মার দেওয়া কিরিত না মার খাওয়া কিরিত মার দেওয়া সুন্নাত না মার খাওয়া সুন্নাত না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা তো মারতে পাগল কারে মাইরা কারে খাও নবীরে মারছি নবীর সর মারছে দড়ি কথা জোর বস্তু কথা কইতো পানি কথা কইতো গাছপালা নবীর সাথে কথা কইতো উম্মতরে তোমরা তো বুঝো না তোমরা তো বুঝো না তোমরা তো বুঝো না বুঝলে এরকম করতে না নবী যদি কইতো পানি অটোমেটিক মুখ দিয়া বাইর হইলে অটোমেটিক উপরের দিকে উঠতো ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তবু উম্মতের শিক্ষা দিছে ইচ্ছা কইরা বালতি ফালায়া দিছে কাফেরে নবীরে শরমাইরা দিছি দিছিনি নবী কি কইছে আপনি কি ব্যথা পাইছেন আল্লাহু আকবার না নবী কি কইছে আপনি কি ব্যথা পাইছেন নবী যে পৃথিবীর ব্যাটারি নবী না থাকলে চলবে না উম্মতরে শিখাইছে নবীর কো গুনাহ ছিল নবীর কোন নবী মাসুম নবীর গুনাহ ছিল না নামাজের দরকার পড়ে না নামাজ কাল লাগা পড়ছে শিখাইছে উম্মতের জন্য নামাজ পড়ো অনামাজি নামাজ পড়ো অনামাজি আসল নামাজ হইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক তুই করিলি কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক তুই করিলি আদম জাতের এমন শক্তি আবেদে সেজদা দিছিনি বাবা 9.5 লক্ষ বছর আবেদের ইবাদত বরবাদ হইয়া গেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন বাবা আবেদের নামাজের বিরোধিতা না রোজার বিরোধিতা না হজের বিরোধিতা না কিসের বিরোধিতা একটু তালাশ করবা কামেল গুরুর কাছে সে শয়তান হইছে বাবা নামাজ দাঁড়ানা রোজা দাঁড়ানা আদমকে মান্য অমান্য কইরাম হে আব্বারা একটু জানবা ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে ইসলাম একটা শান্তির ধর্ম অরাজকতার ধর্ম না একটা নিয়ামতের ধর্ম তাওহীদ মানে একত্ববাদ আমরার ভিতরে একতা নাই মিল নাই মহব্বত নাই খানাখানি মারামারি ঠিক কিনা ছেড়ে দিলাম জুনাইদ বাগদাদির নাম শুনছেন ওনার নাম শুনে আমার নামটা রাখছি জুনাইদ বাগদাদি কেমন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ওই জুনাইদ বাগদাদির একটা পাগল খুশকু কাশকু পাগল চুল দাড়ি লম্বা সদা সর্বদা ইয়া জুনাইদ যখন করি ডাকি ডাকি মানচুকো কিরে তুই আল্লাহর নাম জপতারস নাম তুই পাগল আমি চিনছি জুনাইদ বাগদাদি রে জুনাইদ বাগদাদি চিনছে আমার মাওলা আল্লাহু আকবার খারাপ লাগতেছে
হায়রে দমে দমে জফর মন আল্লাহ দম তাকিতে বইল না মন ও হায়রে দমে দমে জফর মন আল্লাহ দম তাকিতে বইল না মন বাসাইলে বাসাইতে পারে মারিলে মারিতে পারে বাসাইলে বাসাইতে পারে মারিলে মারিতে পারে জাগা ইচ্ছা তাহা করো আল্লাহ হো দম তাকিতে বইল না মন হো হায়রে দমে দমে জফর মন আল্লাহ হো দম তাকিতে বইল না মন আল্লাহ আল্লাহ আমায় দেখিতেছেন আল্লাহ আমায় সঙ্গে আছেন আল্লাহ আমায় দেখিতেছেন আল্লাহ আমায় সঙ্গে আছেন বিশ্বাস রাখিয়া গপ আল্লাহ হো মনা বিশ্বাস রাখিয়া গপ আল্লাহ হো দম তাকিতে বইল না মন আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ জুনাইদ বুগদাদির ভক্তরে বক্তৃত্ব করো কিরে আমারে কিরে শয়তানি ঢুকাইয়া দেয় আবার জুনাইদ বুগদাদি আমরা তো ফিরের কাছে ফোন বিচারে বাজানো ঠিক কিনা বলেন ফোন আইছে শুক্র 8 দিন ঠিক কিনা বলি ছোটবেলা আপনার ফোন দেখছে ফোন বেশি দিন আমরা ছোটবেলা ফোন আইতে শুক্র টেলিফোন ছিল বিদেশ মানে চিঠি আসা ফোন তারা ফিরির সাথে কথা বলো আপনি ফিরি আনতে পারবেন এখন তো মোড়া ফির ধরছি ফিরে রে 20,000 30,000 টাকা দিলাই ঠিক না বলেন ফির নাম দই বরবাদ কইরা ফলাইছে ফির ফারসি শব্দ ফির কোরআনে নাই মুর্শিদ কোরআনে আছে ঠিক কিনা বলেন ফালান তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা আসেনি কোরআনে ফালান তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা না মনে করতেছেন আমি বাংলা কথা কইতেছি কোরআনের কথা আল্লাহু আকবার মুর্শিদ কোরআনে আছে ফির শব্দটা বক্তরা দয়াল কোনি আব্বা দয়াল শব্দটা তাফসীর করলে এতগুলা পৃষ্ঠা হবে কত নিয়ামতের শব্দ এই বক্তর কাছে যদি ফিরে যদি গুরুর জন্য বৈশের জন্য 500 টাকা যা ওই বক্তর কাছে ফির কাটা থইরা ফিরে দিব বক্তরে আমরা বক্ত দেই ফিরে রে হুদারে আমরা দে না হুদা আমরা রে দে এখন বুঝা আসেনি ফিরে দিবেন যে ফির চাহিদা করে এই ফিরের কাছে কিচ্ছু নাই মাল নাই আর ফেই ফির কিচ্ছু জানা তার কাছে ঠান্ডা মুড্ডা টাকা পয়সা পরে অভাব নাই খানা রে খানা ভক্তর জন্য পুঁজি করে তুমি ফিরে ভক্তর কাছে 2টা চাইছো বক্তিয়া তোমার লাগা রাখছে 16 টাকা ঠিক কিনা ছেড়ে দিলাম জুনাইদ বুগদাদির ভাগলাম জঙ্গলা বৈশা জুনাইদ বুগদাদি ইয়া জুনাইদ জপতেছি হঠাৎ ফিরে দেখবার সাথ জাগছে টাকা নাই পয়সা নাই খালি আছে ফিরের বাড়িতে কেমনে যাবে ওই ভক্ত একটা চক্কটা বন্ধ কইরা সিরাজুল মুনিয়ার মধ্যে একটা ডাক মারছে ওই আমার মুর্শিদ আমার মনে চাইছে আপনারে দেখিতে আল্লাহু আকবার জুনাইদ বুগদাদি ঘরে থাকতার ঘরের বাহির করিলি তুই আমার বাজার হতের কাঙ্গাল করিলি তুই আমার ওরে বনপুরা যায় সবাই দেখে মনের আগুন কেউ না দেখিরি দয়াল এই কি তোমার মনের এ পথের
কাঙ্গাল করিলি তুই আমার। হিসাবে কি করলো? আঙ্গুর কিনলো, বেদানা কিনলো, ফল ফ্রুট কিনলা, কয়েকশো মানুষ লইয়া জঙ্গলে গেছে বাজারে। দেখি তো পাগলা গিয়া কো বাজান আইছে, কি খাওয়াইব? জুনাইদ বুগদাদি কো বাজান আপনি কিচ্ছু করতেই, আমি যেগুলো আনছি এগুলা সুন্দরভাবে রেডি কইরা তুমি খাও, তোমার দয়ালের খানা খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আব্বারা কেমন বীর ভক্তর বাড়িতে গাট্টি বাইন্দা লয়া গেছে। এ বাবা এইখানে অনেকে ফিলিয়া পেটটা হুইল্লা যাইতেছি, ফিরে একটা পাগলের বাইতেছে জঙ্গলের মধ্যে আইছে। বড় বড় যিনি পয়সাওয়ালা, যিনি গুরু বইস দেয়, ফিরে ডাইনে বামে ঘুরে, যিনি কাঙ্গাল, যেটা সাইল তুলিয়া নেই, যার বীর বাড়িতে দাম নাই, যে মেম্বর গেছে তার কাছে সাইরা নাই, হ্যাঁ গিয়া ওই পাগলাটারে কুদান্তি মার। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমি কি খারাপ কথা কইতেছি? খারাপ কথা কইতেছি? হ্যাঁ, দুনিয়া ফিরির বাড়িতে ছোট বড় নাই, সবাই এক সমান। নবীর উম্মত ছোট না বড় না, সব এক সমান, সব এক সমান। ওইখানে হাসরের মাঠে গরিবের সম্মান থাকবো বেশি, পয়সাওয়ালারা তারা নিয়ামত ভোগ করছে, এই জন্য তাদের থাকবো জ্বালা বেশি। ঠিক কিনা? সম্পদ ভালো জিনিস না, ফসা জিনিস। ফসা লইয়া আমরা ঘুরি, রিস্কাওয়ালা হোক, মাটি কাটটা ভাত খাও, অসুবিধা নাই, তার মরণ এহসান হইব। বাবা প্যারালাইসিস কাদের ধরে জানেননি? যারা এসির ভিতরে থাকে, বেশি বেশি টাকার নিয়ে চিন্তা নাই, মুখ নাই, আল্লাহ মরার আগে মুখ বাঁকা কইরালা, হাত বাঁকা কইরালা, ওই টাকার মধ্যে আমার নিয়ামত নাই। আল্লাহ টাকা দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। বাবা যারা ওই প্রেমে যারা মজ্জা গেছে, কবরের দান্দা আছে, কবর চিন্তা আছে, তার জীবনে আর কোনো ভাবনা থাকে না। এখন ফল ফ্রুট খাইছে, জুনাইদ বুগদাদি কই আমার যে যে বক্তটি এটার ভিতরে একটা জিলাপির ভেস লাগিয়া থাকে, আমার আল্লাহর ওলিরা বুঝিনি, বুঝিনি, জানিনি, এর লাগে এ ভাগলা, এ ভাগলা আমি স্ট্যান্ডার্ড যাবো কোন জায়গায়? আগে বাবা টাকি আসেননি, টাকি আসেননি, আমরা গাতা কইরা দুইটা বাঁশ মাইজকান্দা দিতাম, এখানে আমরা বাথরুম সারতাম। আল্লাহর ওলি একটা স্টিলের বদনা লইয়া গেছে, তো আল্লাহর ওলিরা কিছু পরীক্ষা করতে হইলে কিছু খেলা করিনি, করিনি আব্বা, করিনি আব্বা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, 36 বছর কারো ফোটে না রে গেজা, 6 মাসের কালের আবার ফাইজে সুলওয়ানা রে ববে, ফাইজে সুলওয়ানা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। যদি কেউ নিতে জানে পীরেরই বস্তু উপযুক্ত হইলে রে দয়াল দায়িকা নিবে ঘরে রে, তোমায় দায়িকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবা হেলাল চারো খেলা। ওই বদনা আল্লাহর ওলি যেটা বলি টাক্কি টিকা, টাক্কির মধ্যে গেছে বদনা, গেছে গা ফুরিয়ে, বাথরুম থেকে একটা ডাক মারছে, কে আছে? আমার ভক্ত, আমার লুডাটা বইরা গেছে। বড় লোক মুড়িদান্ডি কইতাছে, বসওয়ালা মুড়িদান্ডি কইতাছে, দাঁড়াল লাগলে মনে মনে কফির সাইরা দম, লেফটিন টাকি থেকে বদনাই না দিতারতাম। পাগলা দূরে ছিল, কিরে বাজারে কি ডাক ডুক দিছিনি? বাজারে বদনা ফুইরাছে, বদনা ফুইরাছে, একটা দূর মারছে, লেফটিনা ভইরা গেছে। বাবেরি মরা ময়রাছে যারা, বাবেরি মরা রে
ভাবেরি মর বৈরাসে যারা গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরলে নাকেন তোরা ভাবেরি মরা বাজানো হিংসার দেশটা কামড়ি পুমার মরার আগে একবার মর বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলি বরারি মরলে নাকেন তোরা বাবেরি মরা ইটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে এটা চিন্তা করে দেখো কামিনীর সাগরে সবাই আমরা ডুবাইতেছি বাঁচার রাস্তা না আব্বা ফুজিলি আইছো কি হিসাব দিবে আমার মা হিসাব দিবে আমার মা আচ্ছা যারা মুরব্বী চরিত্রের হাত লাগছে তারা যারা এই বেদার ছেড়ে দিলাম ফাগলা লুডা লই আইছে একটা ডুব দিয়া হগলডি দুল লই লাইছে মুরিদান্ডি দেখছিন নি বড় লোকার ফাগলার পরীক্ষা পাইছিন নি আব্বা পাইছিন নি সব ডিবাকছে মুরিদান পাইছে না বিচাইরা পাইছে ফাগলা রে পাগলা গোসল টুসল দিয়া কো বাজান আমার কি বিয়া দবিয়াছি বাবারা আমি যদি আল্লাহর এলকামি দিতাম বেহেশতেতে বদনাই লইলে আমি তোর মতন পাগল দি তোর ভাই ফল লই আইছি আনার লই আইছি মালটা লই আইছি ওইটির পেট পুল্লা যাইতেছে গাইডির লগে লই আইছি একটা পরীক্ষা দিতাম ওইটি পরীক্ষার মধ্যে ফিল মারছে তুই পাগলা পাস কইরা ফালাইছ আল্লাহু আকবার পাগলা রে ও পাগলা আমি এখন তোর থেকে বিদায় নিয়ে যাবো আমি আর তাকুম না আন্দা মাইরা দইরা ক আমি মুর্শিদ তোর লাগিয়া দোয়া কইরা যাই তুই একদিন রাজার মেয়ে শাদি করতে পারবি জুনাইদ বুগদাদি গেছে জুনাইদ বুগদাদি গেছে বাবা হাকিকতের যারা ফির কামেল মুরি হারা চক্ষু বন্ধ করলে ফিরে আসা সুবহানাল্লাহ আমরা ভাই মানুষ না লোভে হিংসে কিনে বড়া এই বাবা এই আমাদের দেশের গজবাত সারা এত মোল্লা মুন্সি এত হুজুর ফকির দরবেশ এই ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে না আব্বা দোয়া কাম হইতাছে বাপ আর একটা পাগলে যদি দোয়া করতো খোদার কসম সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে যেত আল্লাহু আকবার আমার দোষে আমি দোষী তাই তুই আমায় গলায় রশি বিচার হবে কর্ম অনুসার বাদী মনামার নির্দেশ মোর পরওয়ার দিগার একা ছিল না ছিল দুশোর একা কবু কম চলে না বাদে সেই রাব্বা গানা কাজী একজন মাসুকের দরকার বাদী মনামার নির্দেশ মোর পরওয়ার দিগার করাজার জি বিয়া করতে জুনাইদ বুগদাদির দেশে গেছে আব্বা আর খারাপ লাগতেছে আব্বা এই জুনাইদ বুগদাদির ফাগলা জঙ্গলের মধ্যে একটা কুড়েঘর বানায় আর জুনাইদ বুগদাদির জিকির করে আর কর্ম করে সারাদিন মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকে 12 বছর হয়ে গেছে কত বছর আর আমরা কইলাম হইলে আমরা ফিরে দোয়া করছে বিয়া করতারো রাজার জি 12 বছর হইছে গা কই কোন কামটা মন এটা চাইলই যাব জুনাইদ বুগদাদি কইছে এই বেটা না আমার ফিরে কইছে ওই লইব না হইলে না আমার দয়াল তো ঠিক আছে ঠিক কিনা বলে কত শক্ত কত ঈমান হঠাৎ কইরা জঙ্গলের সামনে দিকে দেখতেছে বিভিন্ন দেশের রাজার ছেলেরা রাজমহলে যাইতেছে এক রাজার এক মেয়ে ওই মেয়ে যে রাজার ছেলের পছন্দ হই তার সাথে বিয়া দিব পাগলা দৌড়াইয়া গেছে আপনারা কই যান রাজার বিয়ে করতে যায় রাজ দরবারে যায় আপনারাও যান আমার দয়ালে কইছে 12 বছর আগে আমি বিলে রাজার বিয়া করতাম আমিও আপনাদের সাথে সাথে সুবহানাল্লাহ কাম হইব না আব্বা কাম হইব না হ্যাঁ
বেটার চুল দাড়ি মুছে আওলা কেসে এই বেটার কাছে রাজার বিয়া দিব কেরামত লাগে সুবহানাল্লাহ পাগলা তাদের সাথে গেছে সময় মতে ডাক দিলা না মোরে প্রাণ মুর্শিদ সময় মতে ডাক দিলা না মোরে ও মুর্শিদ প্রেম সুহাগে যতই জ্বলে বিচেতন ততই বাড়ে দেখে এলাম স্বর্ণকার ঘরে আমার মুর্শিদ মাওলা খেলা করে গো দয়াল আমার মুর্শিদ মাওলা খেলা করে তারে নিয়া দেখাও না সময় মতে ডাকি দিলা না মোরে ওই পাগলা গেছে ও তুমি কোন রাজ্যের থেকে আইছো আমি ইমুক রাজ্যের লাস্টে পাগলা বেড়া মাথাটা নিচু দিয়া বৈশা আছে রাজ সিংহাসনে পাগলা কি কব রাজা মশাই উজিরে কও পাগলা বিলে কোন রাজ্য থেকে আইছে পাগলা তুমি কোন রাজ্য থেকে আইছো ও আমি আইছি জুনাইদ বুগদাদির রাজ্য থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাজার নজর নামা বাইরে ফিরা দে জুনাইদ বুগদাদির কোন রাজ্য নাই এক মিছা কথা বাইরো আছে তো আপনারা কানা চিনেন না এই রাজ্য ছাড়া আর একটা বেলায়েতের রাজ্য আছে ওই রাজ্যর শহর আছে ওই শহরের মধ্যে আমার জুনাইদ বুগদাদি বাস করে সুবহানাল্লাহ বালা চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা নূরের চক্রা কেমনে করলি কানা আরে নূরের চক্রা কেমনে করলি কালা সরার মাওলানা নূরের চক্রা কেমনে করলি কালা এই কথা যখন কইছে বাইরে বাইরে হগলডে বুঝাইতারলে পাগলডে বুঝাইতারবো পাগলডে কর বাইরে সুজা বানাইলিব আর পাগলদের শক্তি তো এটা অসিক শক্তি মাওলা অসিক শক্তি কি না পাগলারে বাড়ি করতারে না পাগলা রাজা কো এইখানে গন্ডগোল লাগাইস না মারামারি লাগাইস না রক্তপাত ঘটাইস না আমার মেয়ে বিয়া দেওয়ার জন্য পাত্র ডাকছি কি করা যায় পাগলার একটা বুয়া একটা কথা কইয়া রাজ্য থেকে বিদায় কর এ পাগলা বিয়া করতে লইলে অনেক জিনিস লাগে কি জিনিস লাগে আমার মাইয়া বিয়া করতে গেলে ৭,০০০ ধন লাগে কি রাজা ৭,০০০ ধন কি সবাই পাইব মাওলা যারে না দি সাপের মাথায় বিষ বলা ধরতে গেলি যাবি মারা সাপের মাথায় বিষ বলা ধরতে গেলি যাবি মারা মন্ত্র জানলে ধরতে পারবে সাহসের বলে প্রেম সাগর প্রেমের মানুষ প্রেম খেলা সমাজে না গাইতেছে আর খারাপ লাগে ওয়াজের ফাঁকে ফাঁকে এটা গাইতেছে আশিকের হুরা আশিকের সাপের মাথায় আছে মনি আনতে গেলে টানা টানি সাপের মাথায় আছে মনি আনতে গেলে টানা টানি পাইছে কি জন হইছে ধনী একলে সে কোলে প্রেম সাগর প্রেমের মানুষ প্রেম খেলা খেলি প্রেম সাগর প্রেমের মানুষ প্রেম খেলা খেলি প্রেমে এতে মত্ত হইয়া নাচে নাগুর কাবাইয়া প্রেমে এতে মত্ত হইয়া নাচে নাগুর কাবাইয়া প্রেম সাগরের পারে গিয়া নিতই দন্তলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি আল্লাহু আকবার বললাম না ইয়া রাসূলুল্লাহ ভাল লাগেনি আব্বা কার কার লাগে হাতটা দেখে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া রানিয়ারা বিষ্ণুপুরের বেড়াইতের ভিতরে আসলে আল্লাহ রাসূল আছে কোন সুবহানাল্লাহ ছেড়ে দিলাম পাগলা লেখো ৭,০০০ ধন রাজা রেখো ৭,০০০ ধন কোন জায়গায় পাওয়া যাইব রাজা কো আমি জীবনে ৭,০০০ ধন দেখছি না এই পাগলা কই পাওয়া যাইব এমন কথা কমু পাগলা যেমন ৭,০০০ ধন না আনতে
পাগলার লাইগা মামুলি কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা আল্লাহুল কু, যারা আল্লাহ হয়ে গেছে কুল কায়নাত ওই ব্যক্তির গোলাম হয়ে গেছে কোন সুবহানাল্লাহ। পাগলা কই বাবা যা বাদশা কো আমি তো নিজেও চিনি না, হীরা মানিক চিনে কে বাজরিবিনে, অমূল্য চিনতে পারে কই জনে আসি। বাদশা কো ৭,০০০ দন আছে সাগরের মধ্যে, কোন সাগর? ও আচ্ছা আচ্ছা, আমি ৭,০০০ দন লয়াই আপনার জি, কিন্তু বিয়া দিতেইব আমার কাছে। কার কাছে? পাগলের কাছে। রাজা কদমু যাও, একটা দূর মারছে সাগর, চোখ দিয়া তাকা পানি আর পানি দেখা যা। জুনাইদ বুগদাদির পাগল হইয়া যাও মাওলারে দরতারবা, ডাক মারলে রাইনারা বিষ্ণুর বৃষ্টি দিব। বাবা ডাক দাও, তোমার ঘরের অভাব দূর হইয়া যাবি। তুমি ডাক মারো, ডাক্তারের কাছে যাইতে হইব না, যেই ডাক্তার আসমান বাবা জমিন সকল কিছুর মালিক, তার দিকে তাকাইয়া তাকাও। খুদার কসম আমার মদিনার কোটফি লাগাইয়া দিবরে বাবা, তোমার বিমারি দূর হইয়া যাইব। ওই পাগলা সিনাই চিনিনি বাবা, সিনাই একটা বাইঙ্গা অর্ধেকটা লইছে, ইস্তাছে এটা আসার কথা নি বাবা। পাগলা রে পাগলা, সিনাই দিয়া সাগর হিজবি কিল্লাই করা যা কই যে ইটার ভিতরে ৭,০০০ দন আছে, এটা হিচ্ছা ৭,০০০ দন কিরে বল না, বাড়ি না কোন মিশিং না। আল্লাহ বাবা জানি সকলে মানে না, সকলে শুকায়া ফালামু। জুনাইদ বুগদাদি পাগলার দিকে তাকায়া রাইছিনি, জুনাইদ বুগদাদি তাকায়া রইছে। পানি যখন হিসতেছে জুনাইদ বুগদাদি একটা ডাক মারছে, আল্লাহ। আল্লাহর নূরের তাম্বা আছে রে বাবা, ওই তাম্বা গুলার মধ্যে তুফান লাগা গেছে। আল্লাহ ও আল্লাহ, আমি আজ থেকে 12 বছর আগে আমি পাগলারে কইয়াইছি ৭,০০০ দন আছে। আমার পাগলা সরল ভাবে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলারা বুঝে, তিতো সই মিডাও সই, জিডা দই ইডই বইতো না, মজা না খারাপ না কিচ্ছু না, ঠিক কিনা বলেন? জুনাইদ বুগদাদির নামে গিয়া জুনাইদ তুই ফানি হিসে, জুনাইদের কলজার মধ্যে লাগে। জুনাইদে কয় আমার পাগলারে আর জ্বালা দিয়েন না। ও আল্লাহ, আপনি ৭,০০০ দন দিয়া আমার পাগলের শান্তি কইরা দেন কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ কো ও ফেরেশতা, তুমি একটা বিদ্যুৎ আকারে দইরাম বেহেশতের থেকে ৭,০০০ দন লইয়া আমার পাগলের কাছে দাও। পাগলা রে, তুই আর নদী হিজিস না, নদী সাগর হিদিস না, তুই আর হিদিস না, নে ৭,০০০ দন নে। কে দিছে? তোমার মুর্শিদে তোমারে ৭,০০০ দন দিয়া ফাড়াইতে, যেই রোগে দইরা আমরা রে প্রাণ সখী গো, যেই রোগে দইরা আছি আমারে, আমার গাইতে সুখ নাই, বইতে সুখ নাই দয়াল, গাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে দয়াল, যে রোগে দইরা আছে আমারে। গাজী আমির ইসলাম
আমার আব্বা পাগলে অর্থ সম্পদ সব বেচা ফিরে বাড়িতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহ আল্লাহ বাড়ি তাইলে আমার খাখারা করা আসিন আমার আব্বারে ওই যাজগা তো ফিরে বাড়ি যাইবার আগে একটা বাহানা ধরতো, বউ মারতো, আওলা জল্লা ফেস লাগায় আপ করে গুরু সব বিচ্ছা ফিরে বেঁচে লেগে গেছে। আল্লাহ আকবার। এটা ফেম রোগে, কিসের রোগে? দুনিয়া বিরোগ না বিডির রোগে, অন্য কিছুর লোভে। এটা আল্লাহ পেতে রূপ লাগছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওষুধ বড়ি খাইলাম কত, রোগ রয়াছে রোগীর মতনের ওরে প্রেম রোগেরি ওষুধ বুঝি হেলাল চাম, প্রেম রোগেরি ওষুধ বুঝি নাই সখী সংসারে দয়াল যেই রোগে দইরাছে আমরা রে দেখলাম কত জলসিটায়া, আমি দেখলাম কত জলসিটায়া রোগ রয়াছে রোগী মতনের ওরে প্রেম রোগী সাজলাম আমি কি রূপ আমার অন্তরে এ হেলাল চা যেই রোগে দইরাছি আমরা রে দয়াল সখী তরে করি মানা আমি আর ভালো হইতাম না। ওরে নামের হলুদ গাইমা কাইয়া জালালি, নামের হলুদ গাইমা কাইয়া জালালি যেদিন যাই মরে এ মুর্শিদ যেই রোগে দইরাছে আমারে ওই ৭০০০ সময়তে আমার দয়াল দিছে বাজারে বাড়াইছে একটা দূর মারছে রাজার গেটের সামনে। সুবহানাল্লাহ। দারোয়ানে কয় এখানে কি যা ছাত্রদের দৌড়ান থেকে আনছি কইডা নি ছাত্রতাল আদা ব্যাপারী জাহাজের হ্যাঁ সিন বইডা চিনতে গেলে জহরি লাগবে। ঠিক জহরি ছাড়া হীরা মানে চিনা অসম্ভব। লইয়া যাইতেছে যা তোর বাসারে ক জি দিত ৭০০০ দল লইয়া যাইত। রাজার কাছে একটা ডাক মারছে, রাজা গ ও রাজা রাজা শুনছেননি ৭টা ছেলের সাথে জেনে একটা পাগল আইছিল, আপনি জেনে ৭টা যারা মানিকের কথা কইয়া তারে যে আশ্বাস দিছেন ও রাজা সে তো ৭,০০০ দন লই আইছে ঘোরাইছে। আপনার মেয়ে দিয়ে দিতেন তার থেকে ৭,০০০ দন নিতেন। রাজার প্রত্যেকটা ফসল দাঁড়াইয়া গেছি, আওয়াজ দিয়া কইতেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবা কেমন পাগল, হে দুনিয়ার বাবা আমরা তো দুনিয়ার প্রেমে পাগল হইয়া গেছি, মাশুকের প্রেমে পাগল নাম ওই যখন পাগলা যখন ৭,০০০ দন নেন আপনার মেয়েটা দিয়ে দেন। এটা আমার কথা না, আমি মিডির পাগল না, আমি দুনিয়া বিকাউর পাগল না, আমি পাগল হইছি জুনাইদ বাগদাদি। মুর্শিদ পাগল বানাইলা দয়াল পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের গলাই পরাইলা দয়াল পাগল বানাইলা। আবাজান পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের গলাই পরাইলা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ৭,০০০ দন নেন। রাজা ক সাবধান, ওই থেকে ৭,০০০ দন সারাটা জীবন বিস্তৃতি ৭,০০০ দন পাই। এটা মকর মল্লক পাইছ আপনি বুঝা যায় যাচাই করবে। আল্লাহ আকবার। আপনি যাচাই করেন
তো যে কি দিয়ে ডাক্তার না দিয়া দিতইব রাজার একটা সিহন গাম গামছে আমি এনে মিছা কথা কইয়া তারে দূর করতে চাই পাগলা তো দূরে যাইতো না ইডা লইয়া স্বর্ণকার জোহরির কাছে একটা দৌড় মারছে জোহরি যখন একটা গোসা দিছে ও রাজা জীবনে কত মানিক দেখলাম এমন যাইতা মানিক দেখছি না এটা তো দুনিয়াবি মানিক না এটা আওয়া লাগে বেহেশতি মানিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ একটা চিৎকার মারছে আয়েশা দেখে মাগো মা পাগলারে তো দেলাই দিবি তোমার কোন সুবহানাল্লাহ রাজ দরবারে এত বড় রাজ দরবার রাখতার দাম না বাবার কাছে শব্দটা শুনা সাথে সাথে মেয়েটা স্ট্রোক কইরা ভালাইছে মেয়েটা মারা গেছে রাজা কান্দে রাজার প্রজারা কান্দে উজুরি নজিররা কান্দে ওই রাজার স্ত্রী কান্দে সর্বলোকে কান্দে আমরা তো বাবা বিড়ির পাগল বাইনসু যাইনা জল ডোয়ে না রসিক জনার তারে বাইনসু আইনা জল ডে না রসিক জনার নাও হ্যাঁ বাদশা কানলে কোনো লাভ নাই কানার আমার কাছে মায়া নাই ৭,০০০ দৌড়ানছি তোর মাইয়া দে পাগলার ক পাগলা মায়া তো দিতাম কেমনে দিতাম রে পাগলা আমি যখন কইছি পাগলারে তোরে দিয়া দম আমার মেয়ে সৈন্যা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে ও পাগলা তোরে কি দিতাম তুই চলে যা দরবার থেকে রাজা আমি ৭,০০০ জন দিছি আমি তোমার বেটি চাইছি তোমার মেয়ে চাইছি হোক জিন্দা হোক মরা মরা হইলে আমারটা মরছে আল্লাহু আকবার করুন বললে কারিটা মরছে পাগলটা মরছে খারিটা মরছে হ্যাঁ বাবা রে পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না মুন্সি মরলে জ্বলে না পাগলের ভিতরে হুদা গাছে কানার দলে চিনে না পাগল মরলে বাতি জ্বলে এটার নাম কি পোশাক বা কাপড় বা রুমাল ঠিক কিনা ইডারের মধ্যে আমরা ইডার পাগল চাকচন্নর পাগল মোল্লাডার ভিতর বালা না পোশাক বালা পাগলের ভিতর বালা পোশাক বালা না ঠিক কিনা বলি পাগলার ভিতর ভালো পোশাক বালা না আমরা মোল্লাডি ভিতর হারা পোশাক বালা ঠিক কিনা বলে ছেড়ে দিলাম বুঝলে অনেক কথা তরিকতের মানুষ গেলে নিজে তরিবত হওয়া যা কাম কতলুক লালসা সাইরদের সাল্লে আশেকের দেশ আশেক তার জন্য কোন আশেক যদি রান্নারা বিষ্ণুপুরের দিয়া অলিদা গলি দিয়া যাও খোদার কসম 40 দিনের জন্য আযাব গজব রোগ বিমার আমার আল্লাহ হরতাল বন্ধ কইরা দে হিংসা ছাড়ছি না লোভ ছাড়ছি না কিনা ছাড়ছি না কিচ্ছু তো ছাড়তারছি না তাহলে কেমনে আশেকের জগৎ যাম ওইটা আরেকটা জগৎ 4 দেশ চললে আশেকের ওই দেশটা চিন দেখছিনি কেমন ফাগল মরা অগজাত কিটা আমার মরা ডই দিলা রাজা কম মাঝে জগৎটা মানুষ দেখছি মরা মানছে ফালাই দে পাগলে কান্দুলি লিছি কোন সুবহানাল্লাহ মরা ইডা আমার হেডা কো পাগলা কান্দুলি লিছি কোন সুবহানাল্লাহ মরা বিডিরে লইয়া গই জঙ্গলে যা আল্লাহ নিয়াং ইডা দা ফালাই দিছে গর্তার ভিতরে কিছু চিন্তা কইরা জঙ্গলটা কতক্ষণ কইরা গাইরা
দয়ালে কইছে রাজারজি বিয়া করতাম, বিয়া মরার লগে তো বিয়া চলে 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 বাজানো কি বিয়া করলা, একটা মরা আর একটা জেতা, জেতার মরার লগে পিরিতি চলে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আসমান জমিনের পিরি অনন্তকাল দরিয়া, সম হইলে রোদ বাদলে রাকে শান্ত করিয়া, থানা হইলে ফুলে ফুলে টানা হইলে, টানা হইলে ফুলে ফুলে সজিত না এই ভ্রমণ তাগিতে খুদা প্রেম সুদা ফান কর রে পাগল সংসার সাগরের মাঝে নাও বাইয়া যায় সব জনা, এইবার থেকে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না, লাখে লাখে গরিনি পাকে লাখে 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 গরিনি পাকে কত জনের হয় মরণ তাগিতে খুদা প্রেম সুদা ফান কর রে পাগল। আল্লাহ গইরা গাইরা গইরা গাইরা দয়ালে নিশ্চয়ই খেলা জুড়াইছে, ঘরে থেকে আইসা আইসা একটু বাইরের দিকে তাকে ফিরের নাম লইয়া ফুটবল যেইভাবে একটা শট মারে, আল্লাহ মেয়েটারে একটা লাথি মারছে, পিছিকার হারাইয়া আল্লাহু আকবার, আল্লাহ রলিরা হারিন হারিন আব্বা হারিন আব্বা ইসারুল্লাহ কইতো কুম্বি ইজনিল্লাহ। কি কইছে? কি কইছে? লা মানে আল্লাহ, লা মানে কি? হুজুর আল্লাহর দিকে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি বলবলি বল ধরে, আর কুম্বি ইজনি আমার হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর, যেখানে সেখানে আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার, মুমিনের কলবে আল্লাহর ঘর। বাবা গৌসবাকে বলতো আমার হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যায়। ওনার বক্তর কইতো বাজার আপনি জেনে আপনি আপনি আপনার হুকুমে আপনি তো শিরিক করছেন, শিরিক কি তারিখ শিরিক কি তারিখ আপনি তো দাবি করছেন আল্লাহর হুকুমে মানুষ ইসারুল্লাহ কইতো, আপনি আরে বেটা আমার জবান মাওলার জবান হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, আমার হাত মাওলার হাত হয়ে গেছে, আমি বলতে কাদের নাই, এটা শব্দই খোদা হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আমি কাদের বলি না, আমার খোদা বলে, এই জন্য কবর মধ্যে ভার মারলে মরা মানুষ জিন্দা হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। যাক কেমন খেলা লাগছে, সুবহানাল্লাহ। জেতা বানাইছে, কি বানাইছে? কি বানাইছে? জেতা বানাইছে। 6 বছর ধরে সংসার করে মরা বিডিরে লয়, আল্লাহু আকবার না, আল্লাহু আকবার না, কারলেয়া কারলেয়া মরা বিডিরে লইয়া কি সুন্দর ফটফট করে চলে পাগলার, কিন্তু ভক্তের অভাব নাই। কি নাই? কি নাই? পানি ভরাইলে যার ঘর সন্তান না তার ঘর সন্তান, কানা বেড়া ভালো হইয়া জাগা, ফেরালাইসিস বালা হইয়া জাগা, জমির মধ্যে ফুকা পড়লে তার নাম দিয়া ফুকা দূর হইয়া যা, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পাগলার ঘর তো ছেলে মেয়েও না, মানছে কোনার থেকে পানি ভরা আনি সবার জিফু তাই তো, পাগলার ঘর জিফু তাই তো না, এটা আসলে বন্ডা বন্ডা। বললগে ক আমার পানি ভরা অনে আমারে বন্ডা ও ক, আল্লাহু আকবার না, জেনে লত গুরুর কাছে সাপের মাথায় বেঙ্গাস, তবু সাপে আহার করে অতর অনুমানে সাপে রোজা রাখছে গো অলেকশাম, অতর অনুমানে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরল দেশে আছে জীজনা, সরলে গরল মিশে না,
সরল দেশে আছে দুইজনা পদ্মা পুষ্প জলের বাসি কি সুন্দর মন অভিলাষী পদ্মা কখন জলে ডুবে না ওদার কামড় সেতে মন মই যাচ্ছে গো হেলাল শাহ ওদার কামড় সেতে মন মই যাচ্ছে গো প্রেমেতে তার ভাবনা জাগে না সরল দেশে আছে যেইজনাম সরলে গরল মিশে না সরল দেশে আছে যেইজনা আল্লাহ আকবার বাবা বাবা চামড়া দেখা যায় রক্ত দেখা যায় রক্তের ভিতরে কুলুমিন আছে এটাও দেখা যায় রক্তের ভিতরে বীর্য আছে মণি আছে মানিক আছে পরশ আছে এগুলা দেখতে গেলে বাবা নিজের কাছে ইঞ্জিল দিছে এগুলা দেহটার ভাগ বানাইতে হবে সুবহানাল্লাহ ছেড়ে দিলাম এ আব্বা জানেননি জুনাইদ বুগদাদির ভাগলা ক মানছে সমালোচনা করে পানি ভরাও নেই আমারে আবার সমালোচনা করে দুঃখ নাই আগামী বছর আমরার ঘরে ফুলাও আল্লাহু আকবার এখনো কোনো বাপ নাই 1.5 বছর আগের কথা আগামী বছর আমরা ঘরে ফুলাও ও মা গো কেমন আল্লাহ কোন সুবহানাল্লাহ ফুল আল্লাহ গিয়া কথা শুনতাম আসলে একটা অখণ্ড আর একটা খণ্ড বুঝলে অনেক কঠিন মুগি দেখাবো কারে গো হেলাল চা মুগি দেখা আবো গরের মাল সব লই টানিল ওসি ইনে ওরে রে মুগি দেখাবো কারে রে দয়াল মুগি দেখা আবো খালি মুগি দেখাবো কারে গো মুর্শিদ মুগি দেখা আবো কারে 1.5 বছর পরে ফুলা হইব কত বড় গোপন কথা সাধারণ কথা না আব্বার খারাপ লাগতেছে আজবুকরাম ভালো লাগতেছে আমার কাছে আপনারা ওলির দরবারে আসছেন এ বাবা হেলাল চার দরবারে আছেন আমি দোয়া কইরা যাই যেই যুবক বিদেশ যাওয়ার জন্য চাকরির জন্য মনে মনে আর জি ও আল্লাহর ওলি আপনি দেখেন বেকার জিনিসটা ভালো না আল্লাহ তাদেরকে কাজে লাগাইয়া দাও যেই মুরব্বিরা আরামের বিছনা শীতের দিনে ফালাইয়া আল্লাহর ওলির দরবারে আইছেন জালালির কথা শুনে এই কথার মধ্যে নূর দিয়া তাদের কলবটা মদিনার আয়না বানাইয়া দাও হে বাবা জিকির করলে তো কোনো সমস্যা নাই জিকির করতাম নি মন বইরা আমরা কতক্ষণ জিকির কইরাম যার যার দেহটা এইখানে পাপ পুণ্য সব পালাইয়াম আমরা হালকা হয়ে যেতে চাই এ বাবা দুনিয়ার কাম লোভ লালসা দূর কইরা বাড়িতে যাইতে চাই নিঃশ্বাসের বিশ্বাস নাই মাওলার জিকির করলে বাবা প্রশান্তি সৃষ্টি হয় ঠিক না সামনে আরো ওয়াজ আছে একটু জিকিরের বাজারে যাই দেখি কতকান প্রেমে মহব্বতে জিকির করা যায় আব্বা যারা মাইক মেন আছে একটু সাবধান সুন্দরভাবে চাউন্ডা দিবা ভালো লাগছে প্রথম যেইভাবে আব্বা